শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটি সৃজনশীলের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখাবো। তা হচ্ছে ত্রিকোণমিতি, উচ্চতর গণিতে ত্রিকোণমিতি একটি সৃজনশীল প্রশ্ন আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে এই ভিডিওটা দেখলে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অবশ্যই কিন্তু সমস্যার সমাধান করতে গেলে বা বুঝতে গেলে আমার এই ভিডিওটি তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর সেই সাথে বলবো, আমি যে প্রশ্নটা আমি তোমাদের সামনে আজকে সলিউশন করে দেখাবো তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষায় কিন্তু বোর্ড পরীক্ষায় বিশেষ করে বেশি বেশি আসে। যারা আবার এসএসসি পরীক্ষা দেবে, আজকের আমার এই ভিডিওটি শুধু তাদেরই জন্য যারা সামনে এসএসসি পরীক্ষা দেবে 2026-এর পরীক্ষার্থী, তাদের জন্য আমার আজকের এই ভিডিও ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন সময় নষ্ট না করে আমরা প্রশ্নটা সলিউশন করি। যেহেতু তোমরা অবশ্যই জানো গণিত মানে সূত্র কিছু জানতে হবে। যদি তোমাদের সূত্রগুলো জানা থাকে ভালো, আর যদি জানা না থাকে তার আগে ত্রিকোণমিতির সূত্রগুলো কিন্তু অবশ্যই জেনে নিতে হবে। তার কারণ সাইন থেটা 1 কোসেক থেটা, কোসেক থেটা 1 সাইন থেটা, কস থেটা 1 সেক থেটা, সেক থেটা 1 কস থেটা, এটা অবশ্যই জানতে হবে ত্রিকোণমিতি করতে গেলে। তো প্রথমে দেওয়া আছে এ কস থেটা মাইনাস বি সাইন থেটা সি, দেওয়া আছে অংশটা আমরা নিয়ে নিলাম। দেওয়া আছে এ cos theta minus b sin theta c। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, c equal to 0 হলে, তাহলে c equal to 0 হলে আমরা এখানে কি পাবো, a cos theta minus b sin theta equal কত, 0, রাইট। এখন আমরা কি করব, এই মাইনাস অংশটা আমরা ডান পাশে পার করে নিয়ে যাই। তাহলে কি হবে, a cos theta equal b sin theta। এখন আমরা ওই পাশে উভয় পক্ষকে cos theta দ্বারা ভাগ করি আর b দ্বারা ভাগ করি, তাহলে এখানে পাবো a বাই b, cos দ্বারা ভাগ করে এখানে পাবো sin theta বাই cos theta। তাহলে এখন সাইন বাই কস এর সময় লেখা যায় tan theta। এখন যেহেতু আমাদের এখানে মান চাওয়া হয়েছে, sec theta এর মান বের করতে হবে, sec। তাহলে এখন আমরা কি করব, তাহলে কিন্তু আমরা এটা পেয়ে গেলাম, অতএব tan theta equal কত, a বাই b। তাহলে sec theta কি হবে, আমরা উভয় পাশে আমরা স্কয়ার করে করতে পারি, অথবা sec স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ারও লিখতে পারি। তাহলে স্কয়ার করে দিলাম sec স্কয়ার থিটা a স্কয়ার বাই b স্কয়ার বর্গ করে। এখন জানতে হবে tan স্কয়ার সমান কি। আমরা tan স্কয়ার সমান জানি sec স্কয়ার থিটা মাইনাস 1, ডান দিকে একটু নিয়ে নিলাম, sec স্কয়ার থিটা মাইনাস 1 a স্কয়ার বাই b স্কয়ার sec স্কয়ার থিটা। বামে আছে মাইনাস 1, এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে, a স্কয়ার বাই b স্কয়ার প্লাস 1। এখন আমরা যদি এখানে একটু লসাগু করে নেই, b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার 1 সাথে গুণ দেওয়া হলো। যেহেতু আমাদের মানটা চাওয়া আছে শুধু sec theta, তাহলে এখানে তো sec স্কয়ার থিটা মান চলে আসছে। sec theta পেতে হলে অবশ্যই আমরা এখানে একটু বর্গমূল করে নেব। তাহলে বর্গমূল করে স্কয়ার চলে যাবে, আর ডান দিকে হবে প্লাস মাইনাস রুট a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b। এইটা হচ্ছে আমাদের sec theta এর মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, এখানে দেওয়া আছে a cos theta minus b sin theta equal to c। তো c equal to 0 হলে তাহলে আমরা
সির পরিবর্তে 0 বসাতে পারি। তারপরে a cos θ মাইনাস b আছে, ডান পাশে গেলে প্লাস হয়ে গেল। উভয় পক্ষকে cos দ্বারা ভাগ করলাম এবং b দ্বারাও ভাগ করলাম, তাহলে এখানে a বাই b, এখানে b চলে গেল। cos দ্বারা ভাগ করলে cos cos চলে যায়, এখানে sin বাই b cos। এখন sin বাই cos এর সমান আমরা জানি tan θ, অতএব tan θ এর মান হচ্ছে a বাই b। উভয় পাশে বর্গ করে নিলাম, তাহলে tan স্কয়ার θ ইকুয়াল a স্কয়ার বাই b স্কয়ার। আবার tan স্কয়ার সমান কি জানি আমরা, sec স্কয়ার মাইনাস 1, যেহেতু আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে sec θ এর মান বের করতে হবে, তাহলে 1 ডান পাশে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল। বর্গমূল করে a স্কয়ার লসাগু করার পরে b স্কয়ার লসাগু, সেক্ষেত্রে b স্কয়ার ভাগ করলে কাটা 1 দিয়ে গুণ দিলে এখানে a স্কয়ার প্লাস 1 এর সাথে b স্কয়ার গুণ দিলে b স্কয়ার। অতএব বর্গমূল করলে a স্কয়ার চলে যায়, আর ডান পাশে হবে প্লাস মাইনাস রুট a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b। এই ছিল আজকের এই প্রশ্নের ক এর সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি চলে যাব খতে। ক নম্বরটা একটু মুছে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খ যদি আমরা করি, তাহলে আমরা এখানে উদ্দীপক দেওয়া আছে, কিন্তু এটি এখান থেকে আমরা চলে আসবো। খ এর জন্য দেওয়া আছে a cos θ মাইনাস b sin θ গেলে কত c। এখন আমরা উভয় পাশে বর্গ করে নেব, a cos θ মাইনাস b sin θ ইকুয়াল c স্কয়ার স্কয়ার বর্গ করে। এখন বর্গ করার পরে এখানে a মানে প্লাস এর সাথে এটা করে নেই, তাহলে a স্কয়ার cos স্কয়ার θ মাইনাস 2a cos θ b sin θ প্লাস b স্কয়ার sin স্কয়ার θ ইকুয়াল c স্কয়ার। এখন আমরা cos স্কয়ার সমান লিখব 1 মাইনাস sin স্কয়ার θ মাইনাস 2a sin θ b cos θ প্লাস b স্কয়ার সমান আমরা এখানে আছে sin স্কয়ার সমান লিখব 1 মাইনাস cos স্কয়ার θ, 1 মাইনাস cos স্কয়ার θ ইকুয়াল কত c স্কয়ার। a দ্বারা ভিতরে গুণ দেই আর এখানে b দ্বারা গুণ দেব। a দ্বারা গুণ দিলে কি পাবো, a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার θ 2a sin θ b cos θ প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার cos স্কয়ার θ c স্কয়ার। ঠিক আছে, এখন আমরা কি করব, a স্কয়ার আর এখানে যে b স্কয়ার আছে বাম পাশে ডান পাশে নিয়ে যাব, তাহলে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। মাইনাস a স্কয়ার sin স্কয়ার θ মাইনাস 2a sin θ b cos θ মাইনাস b স্কয়ার cos স্কয়ার θ ইকুয়াল c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমরা উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করি, তাহলে মাইনাস গুলো প্লাস হয়ে যাবে আর প্লাস মাইনাস হয়ে যাবে, তাহলে a স্কয়ার sin স্কয়ার θ প্লাস 2a sin θ b cos θ প্লাস b স্কয়ার cos স্কয়ার θ, মাইনাস গুলো প্লাস হয়ে যাচ্ছে, প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন বামে কিন্তু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার সূত্র করে নেই, তাহলে a sin θ প্লাস b cos θ হোল স্কয়ার
এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখন আমরা কি করব, উভয় পাশে বর্গমূল করে নেব। এই তো হয়ে যাচ্ছে এ সাইন থিটা প্লাস বি কস থিটা প্লাস মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। এটা হয়ে গেল প্রুফড। খ নম্বর হয়ে গেল। 8.2-এর 11 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা এবার বোর্ড পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা, তাই আমি তোমাদেরকে বলবো এই প্রশ্নটা খুবই বেশি বেশি করে প্র্যাকটিস করবে। ইনশাল্লাহ পরীক্ষায় আসলে তোমরা খুব সহজভাবে দিতে পারবে। এরপরে আমরা গ নম্বর চলে যাই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। গ নম্বর দেওয়া আছে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়াল কত সি। যখন এ ইকুয়াল কত 1, বি ইকুয়াল -1 এবং সি ইকুয়াল √2 হলে কি হবে, এর সমান কিন্তু 1 দেওয়া আছে, তাহলে 1 আর cos গুণ করলে কি হয়, আমি বসাই দিলাম cos থিটা মাইনাস 1 sin থিটা ইকুয়াল কত √2। এখন 1 দ্বারা গুণ দিলে পাবো cos থিটা মাইনাস মাইনাসে প্লাস sin থিটা √2 হয়ে গেল। এটা কিন্তু আমাদের 8.3-এর উদাহরণে করে দেওয়া আছে। তাহলে এখন এই দুটো যে কোনো একটা অংশ আমরা ডান পাশে পার করতে পারি। sin থিটা ইকুয়াল √2 মাইনাস cos থিটা। সাইনটাও আমরা ইচ্ছা করে পার করতে পারবো, কোনো অসুবিধা নেই। সাইন অথবা cos এই দুটো যে কোনো একটা তোমাদের ইচ্ছা মতো তোমরা পার করে সমাধান করতে পারবা। এখন আমরা উভয় পাশে বর্গ করে নিই। sin স্কয়ার থিটা √2 মাইনাস cos থিটা স্কয়ার বর্গ করে sin স্কয়ার থিটা এখানে কিন্তু a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে আছে √2 a স্কয়ার মানে সূত্রে 2 a হচ্ছে √2b cos থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার সমান লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা, রুট স্কয়ার কাটা 2 মাইনাস 2 √2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখন এই দুটো পাশে নিয়ে যাব, মাইনাস cos স্কয়ার থিটা ডান পাশে চলে গেলে কি হবে, প্লাস cos স্কয়ার থিটা এখানে কিন্তু একটা আছে, এই দুটো পার করে নিয়ে গেলে শূন্য হবে। আচ্ছা আমি লিখে দিচ্ছি 2 মাইনাস 2 √2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা ওই পাশে গেলে হবে প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কত 0। এখন এই দুটো অংশ 1 মাইনাস cos স্কয়ার থিটা যদি সমান চিহ্নের ডান পাশে চলে যায় তাহলে বামে থাকে 0, সেই 0 কিন্তু আমি এখানে লিখছি। ক্লিয়ার আছে? এই যে 1 ডান পাশে গেলে -1 মাইনাস cos স্কয়ার ডাইনে চলে গেলে প্লাস cos স্কয়ার, তাহলে বামে কি থাকে 0 থাকে, সেই 0 কিন্তু এটা, রাইট। এখন আমরা একটু ডান দিকে চলে যাই। দেখো cos স্কয়ার থিটা এখানে আছে, cos স্কয়ার থিটা যোগ করলে হয় 2 cos স্কয়ার থিটা, লিখে নিলাম 2 cos স্কয়ার থিটা আছে 2 √2 cos থিটা, 2 √2 cos থিটা, আর এখানে প্লাস 2 থেকে 1 বাদ গেলে পাওয়া যায় +1 0।
√2 cos থিটা দিয়ে স্কয়ার দিলাম। এখন দেখো এই স্কয়ার যদি √2 এর উপর যায়, রুট স্কয়ার কাটা 2 cos স্কয়ার থিটা আমরা পেয়ে যাই। মাইনাস সূত্রে 2, এ হবে √2 cos থিটা, বি হবে 1 এর পর স্কয়ার ইকুয়াল 0। এখন আমরা পাই √2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল 0। বর্গমূল স্কয়ার চলে যাবে, 0 বর্গমূল তো 0ই। √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা cos থিটা ইকুয়াল কত 1, ওই পাশে গেলে প্লাস 1 হবে, আর √2 দ্বারা ভাগ করলে √2, অর্থাৎ cos কত ডিগ্রি মান 1/√2, π/4, π/4। তাহলে অতএব থিটা ইকুয়াল কত π/4। অতএব নির্ণয় সমাধান খুবই একটা গুরুত্বপূর্ণ এবং চমৎকার প্রশ্ন এটা ছিল। এই সৃজনশীল প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামনে কিন্তু টেস্ট পরীক্ষা চলতেছে, যারা টেস্ট পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সামনে যে বোর্ড পরীক্ষা আসতেছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই জন্য বলবো তোমরা এই প্রশ্নটা খুবই ভালোভাবে প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা তো পাইতে পারো। এই আমার ছোট্ট একটা ভিডিও ক্লাস ছিল তোমাদের জন্য। আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্টস করা যায়। আর সেই সাথে ইউটিউব চ্যানেল থেকে যারা আমার এই ভিডিও ক্লাসটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।